আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ফুল ওয়াচ করবেন, প্লিজ একটা লাইক সাথে দিয়ে নেবেন। তাহলে চলুন কিছুটা পর আমার সাথে। গুড মর্নিং সবাইকে। লাল ফুলের শুভেচ্ছা আপনাদের। আসলে এটা লাল ফুল না, এটার একটা নাম আছে যদিও, সম্ভবত সুন্দরীর নাম চেরি ফুল। আমি অর্ধেক দাঁড়াইছিলাম, তারপর তো চলেই গেছি। আর যে কনাটনা ছিল এগুলো বলছি পাইপে ফেলায় না, তাহলে পাইপ ফাইটে যাবে। দাঁড়াইছিলাম এই জন্যই। এই জায়গাগুলো পরিষ্কার হয়েছে, দেখো। ওয়াও, দারুণ লাগতেছে তোমাদের। বেশ কিছুদিন হলো মুরগি গোস্ত রান্না করি না, জানেন? তো এখন ভাবছি মুরগি গোস্ত একটু রান্না করব। ফ্রিজেই ছিল যদিও, কিনতে হয়নি। একসাথে জিরার ফাঁকি সহ হলুদ মরিচ একসাথে দিয়ে কষিয়ে নিলাম সুন্দর করে। এবার আলু দিয়ে দিলাম। ভুলে গিয়েছিলাম আদা পেস্ট আর রসুন পেস্টের কথা। লাস্টে সে দুটোও দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। সাথে একটু গরম জল দিয়ে দিলাম। বাস, আলহামদুলিল্লাহ, রান্না আমার ডান। বারান্দা ওয়াশ করছিলাম যেদিনকে, সেদিনই মূলত বাগানটা ভাঙা শুরু করেছে। মনে হচ্ছে প্রত্যেকটা আঘাত যেন আমার বডিতে হচ্ছে, আমি জানি না কেন, খুবই খারাপ লাগছে। তো আমার এক বান্ধবীকে কল দিয়েছি, সেও আমাকে কল দেয়, আমিও কল দিই মাঝে মাঝে। এই সংসারের দুঃখে এটা সেটা কথা বলি, মনটা একটু হালকা হয়। শয়তানির ফোনটা ধরেনি। যাই হোক, তোকে আর আমি ফোন দিব না কখনো, আসলেই দিব না কখনো। তো এতটা খারাপ লাগছে। আর যখনই আমার অনেক খারাপ লাগে, মন খারাপ হয়, তখন আমি সাজুগুজু করি, ফার্নিচার চেঞ্জ করি, আর নইলে কোথাও ঘুরতে যাই। তো ঠিক তেমনই হলো। কিছুটা টপিং আজকে করে নিয়েছিলাম, আর বাকিগুলো কালকে করব। তো সেই ইচ্ছাতে আমি টপ কিনতে যাব মার্কেটে। তো ভাবলাম যেহেতু টপ কিনতে যাব, অফ ডে আছে, তাহলে কেননা বাচ্চাদের সাথে করে নিয়ে যাই। তো সেভাবে প্ল্যান করে রেস্টুরেন্টে খেতে যাব। যদিও আমি রেস্টুরেন্টে খাই না, জানেন, কিন্তু বাচ্চাদের খুশির জন্য গিয়ে বসে থাকি। কিন্তু যেহেতু দুপুরবেলা আমরা যাব প্ল্যান করেছি, কিছু তো খেতেই হবে। তো আমি নুর আব্বুকে বলেছি, তুমি যে আগে অর্ডারটা করে নাও, নাহলে দেরি হয়। কিন্তু এভাবে যে অনেকটা দেরি হবে আমি বুঝতেই পারিনি। এদিকটা আগেই করে নিয়েছি, যেহেতু বিকেলে ব্যাপার স্যাপার আছে, দুপুরে আসলে কখন আসি রিটার্ন বাসায় সেটা তো জানি না। তো সেই অবধি ওনাকে বলেছি আগে তুমি অর্ডারটা দিয়ে নাও। এটাই আমার ছিল সবথেকে বড় ভুল। রেস্টুরেন্টটা আমাদের কাছ থেকে বেশি দূরে না, মানে আমাদের বাসা থেকে খুবই অল্প সময় লাগে। কিন্তু কি বলুন তো, এত জ্যাম ছিল রাস্তায়। একটা জায়গায় প্রায়শই জ্যাম থাকে, সেটা হলো আমাদের থানার মোড়। আমি যতটা জানি, যখনই যাই দেখি ওই জায়গাটা জ্যাম থাকে, সেজন্য এই জায়গাটা দিয়ে আমি যাই না, ঘুরে যাই। সেই জ্যামটাই ছিল আমাকে কথা শোনানোর জন্য অনেকটা বড় কারণ। একদিকে মনটা ভীষণ খারাপ, বুঝতেই পারছেন, বাগানটার জন্যে। অন্যদিকে বাচ্চাদের খুশি করাতে গিয়ে আরও কথা শুনতে হলো। যাই হোক, ফ্লাওয়ারটা দেখেন কত সুন্দর, পিঙ্কিশ পিঙ্কিশ, অনেক সুন্দর। এবার একটা আমরা নিয়ে যাব, সরি, দুইটা আমরা নিয়ে যাব মাইশামনির জন্যে। আমরাগুলো কালার দেখুন, ঠিক যেন জলপাইয়ের মতো, তাই না বলুন? ছোট ছোট, অনেক কিউট, খেতেও কিন্তু বেশ মজা। টক মনেই হয় না, একদম নারিকেলের মতো লাগে। সত্যি কথা, নারিকেল চাবালে যেরকম কচকচ করে সাউন্ড হয়, ঠিক আমার আমরাগুলোও কচকচ করে সাউন্ড হয়। তো মেয়ের জন্য দুটো নিয়ে গেলাম। ঝটপট করে রেডি হয়ে গেলাম। ঠিক নামাজটা পরে একটু দেরি করিনি, বিশ্বাস করুন। ঝটপট করে রেডি হয়ে চলে গেলাম বকা খাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, মুডটাই নষ্ট হয়ে গিয়েছে। এখানে যে পাখাটা দেখছেন না, অনেক ময়লা, কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। এই পাশটা রাস্তা দেখুন, ওই যে কর্নারে দেখা যাচ্ছে কি, সেখানেই জ্যামটা ছিল, আর ওইখান দিয়ে আমরা এসেছি। দেখেন এখনও কতটা জ্যাম।
আমি ওনাকে বলেছি আমি ভিডিও করেছি তুমি দেখে নিও, আসলে অনেকটা জ্যাম ছিল, কিন্তু কে শোনে কার কথা। এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর, চোখের শান্তি অনেক মিলবে, মনেরও শান্তি মিলবে, কিন্তু খিদার জন্য ভালো হবে না। খাবারটা একদমই পচা, আসলেই ভালো না, যা সত্য তা তো বলতেই হবে। জঘন্য খাবার ছিল, কিন্তু খাবারে তো জঘন্য বলার নিয়ম নেই। তবে বেশ সুন্দর, দেখুন মাশাল্লাহ খুবই সুন্দর। যিনি সাজিয়েছেন তার রুচি আছে বলতে হবে, তবে আরেকটু বেটার করতে হবে, কারণ কিছু কিছু গাছ অনেক দুর্বল হয়ে গিয়েছে, হয়তো সেখানে ঠিকভাবে যত্ন পাচ্ছে না। দেখুন রেস্টুরেন্টটা অনেকটাই সুন্দর, ছাদের উপর করেছে তো তাই বিশাল জায়গা নিয়ে অনেক সুন্দর করে করতে পেরেছে। ভেতরটাও খারাপ না, মাশাল্লাহ অনেক সুন্দর, তবে গরমটা যেহেতু বেশি, এসির ব্যবস্থাটা খুব একটা ভালো না। এই পাশটা খেলনা জায়গা আছে, মানে ছোট বাচ্চাদের জন্য আর কি, বেবিসদের জন্য জায়গাটা রাখা হয়েছে, খুব সুন্দর। তোমাদের খাওয়া শেষ? পাখাটা অফ কেন? সরি বন্ধুরা, এরপর উনি আমাকে যা বলেছেন তা আপনাদের শোনানো সম্ভব না। আমার চেহারাটা না আকারে লম্বা, মানে শশার মতো কিছুটা, অনেকে বলে থাকে, বাট ওনার বকা খেয়ে গোল আলুর মতো হয়ে গিয়েছে, একদম গোল জাম্বুরার মতো। দেখতেই পারবেন কেমন হয়েছে। সকাল থেকে এত একটা কাজ করেছি, আর একটার পর একটা হিউজ পরিমাণ কাজ যাচ্ছে। কাজ আমি করতে চাই না, কাজ আমার ঘাড়ে এসে পড়ে, আমি জানি না কেন। তবে বকাটা খাওয়ার পরে খুবই পানি পিপাসা লাগছে, তাই গলাটা ভিজিয়ে নিলাম। যখন খাবারটা মুখে দিলাম তার আগে শোনা হলো আরও কিছু কথা। তো যাই হোক, এবার খাবো, খাবার সামনে রেখে তো আর বসে থাকা যায় না। ওনার কথা আর শেষ হচ্ছে না। তো যাই হোক, আমি একগাল খেলাম, দেখুন খাবারটা যেভাবেটা সেভাবেই রয়েছে, একদম বাজে হয়েছে। একটা পিস থেকে একটু নিয়েছি, আর একটা পিস মাইশামণিকে দিয়ে দিয়েছি, যদিও মাইশামণিটাও লাস্টে ছিল, রেখে এসেছে একদম ওভাবেই। কি বলুন তো, ওদের খুশি করাতে নিয়ে আসলাম আর হিতে বিপরীত হয়ে গেল। জানি না মাঝে মাঝে কীরকম একটা উল্টাপাল্টা বাতাস রাখবো মাথায় আসে, আমাদের খুশি করতে নিয়ে গিয়ে আর উল্টো আমাদের দুঃখ দিয়ে দেয়। যাই হোক, মেয়েটা খাচ্ছে দেখে ভীষণ ভালো লাগছে, নইলে উঠে যেতাম আমিও। আর গাড়িতে যেহেতু জায়গা হবে না, সেহেতু ভাগে ভাগে আমাদের আসতে হয়। ইদানিং ওনার মাথার মধ্যে সেই পোকাটাই ঢুকেছে, যেটা আমি রাজি হচ্ছি না। আসলে উনি একটা গাড়ি কিনবে, বড় গাড়ি কিনবে, যেন আমরা ফ্যামিলি সবাই একসাথে যেতে পারি। আমাদের কোথাও নিয়ে যায় না, ঘোড়ার ডিম। উনি গাড়ির জন্য পাগল হচ্ছে, এই গাড়িটা ছেড়ে দিবে, নতুন একটা গাড়ি কিনবে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, কী খেলাম দেখতেই পারছেন। তো চলে আসলাম উঠে, উনি বিল দিতে গেল, আর এই ফাঁকে গাছগুলোকে একটু আদর করে নিচ্ছি। আমার মেয়েও গাছ ভালোবাসে। আমার মেয়ে প্রায় সময় বলে, মা গাছ দেখতে আমার খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে, মনে শান্তি লাগে, কিন্তু গাছের পরিচর্যা করতে একদমই ভালো লাগে না। আমার ছেলে নূরের মোবাইলের গ্লাসটা ভেঙে গিয়েছে, আমারটাও ভেঙে গিয়েছে, তো এটা ঠিক করতে আমরা দোতলায় উঠেছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। আজকের মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আসছি তাহলে আজকে, আল্লাহ হাফেজ।